সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের ব্যাপারে আদেশ করতে গিয়ে আল্লাহ বলেন, যাতে তোমরা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনো। 2 নম্বর, ওয়া তুআজ্জিরুহু, তোমরা তাকে শক্তি যোগাও। ওয়া তুওয়াক্কিরুহু, তাকে সম্মান করো। 2টা শব্দ ব্যবহার করেছে। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্তি যোগানোর ব্যাপারে কথা বলেছে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শনের কথা বলেছে। এই আয়াত যখন নাযিল হয়েছে, এই আয়াতের ব্যাখ্যা করেছেন তাফসীরে বাইজাবি শরীফের যিনি লেখক ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে যাইতেন, যুদ্ধে যাওয়ার পূর্বে ইহুদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করতে আগাইতেন না। কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেওয়ালা সব সাহাবায়ে কেরাম যারা রাসূলকে অনুসরণ করে, ওনাদের যাদের যাদের সম্পদ ছিল তাদের প্রতি আয়াতে কারিমা আদেশ সূচক আমর আল্লাহ তাআলা নাযিল করে দিয়ে তাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা রাসূলকে 1 নাম্বার সহযোগিতা করো, 2 নাম্বার রাসূলকে যুদ্ধের ময়দানে তোমাদের পথ দেখানোওয়ালা হিসেবে সম্মান করো। এই আয়াত নাযিল করে সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা 1 নাম্বার ওনাকে সহযোগিতা করবে, 2 নাম্বার সম্মান করবে। যদি সহযোগিতা এবং সম্মান না করো, তখন আল্লাহ তাআলা তোমাদের জন্য অনেক লাঞ্ছনা এবং বঞ্চনা রেখেছেন। বলেছেন, লা তাজআলু দুআ রাসূলি বাইয়াকুম কাদুআই বাযিকুম বাযা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের আহ্বানের মতো মনে করবা। আমরা একজন আরেকজনকে আমাদের ভাইকে ডাকি না, যে মনে করেন আমার ভাই, আমি আপনাকে ডাক দিলাম মোহাম্মদ আব্দুর রহমান, আব্দুর রহিম, এভাবে ডাক দিলাম। তো আল্লাহ তাআলা আদেশ করে জানিয়ে দিচ্ছেন, তোমরা একে অপরকে যেভাবে ডাক দাও, রাসূলকেও তোমরা এইভাবে ডাকবা না। কেন? কারণ উনি তোমাদের সবার দিক থেকে পৃথিবীর সবচাইতে বেশি মর্যাদাবান, পৃথিবীর সবচাইতে বেশি উচ্চ মাকামওয়ালা, উচ্চ সম্মানওয়ালা এবং তাজিম প্রাপ্ত হওয়ার একজন। এই জন্য তোমরা তোমাদের মতো ডাকবা না। কেন? ওনার ব্যাপারে বলা হচ্ছে যে এই জন্য তোমরা ডাকবা না, কারণ হুব্বুকা শাইআ ইউমি ওয়া হুব্বুকা শাইআ ইউমি ওয়া ইউসিমু, যে ওনাকে তোমরা এই জন্য এভাবে ডাকবা না, তোমরা কোন বস্তুর প্রতি ভালোবাসা প্রকাশ করবে যার ব্যাপারে তোমরা বধির এবং অন্ধ হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে এমন কোনো জিনিস নাই যেটাকে আমরা অন্ধের মতো ভালোবাসতে পারি বিশ্বাস করি। এমন কোনো জিনিস নাই যাকে ভালোবাসার জন্য পেছন থেকে কেউ ডাক দিল, তার ভালোবাসার জন্য তোমরা ডাক দিলে শুনবো না। তবে হ্যাঁ, একটা ভালোবাসার জিনিস বা একটা ভালোবাসার পাত্র আছেন, তিনি হলো আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আমরা অন্ধের মতো ভালোবাসতে পারি, কারণ উনি আমাদেরকে কবরে বাঁচাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা, তাজিম করা। এই তাজিমের আয়াতে কারিমার 2টা অংশ বলছি। 1 নাম্বার সাহায্য করা, 2 নাম্বার সম্মান করা। তো সব আশিক রাসূল যারা, সব উলামায়ে দ্বীন একসাথে মত প্রকাশ করেছেন, আন্না তাযীমার রাসূলিল্লাহি ফারদুন আলা কুল্লি মুসলিমিন। শিফা শরীফের 2য় খণ্ডের 168 নম্বর পৃষ্ঠার মধ্যে এভাবে বলছেন যে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, এবং ইসলামের প্রত্যেকটি খুবই প্রত্যেকটি মানদণ্ড রক্ষা করা ফরজ। কিন্তু প্রত্যেকটি ফরজের পূর্বে আমরা জানি যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল ইবাদতের ক্ষেত্রে মুস্তাহাব, মুস্তাহসান। এই ফরজের 2টা প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, সম্মান করা, তাজিম করা, এটা ফরজে মুআল্লা হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ
আল্লাহ যেমন ভাবে মহব্বত করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে মহব্বত করা, এটা আমাদের ঈমানের অংশ। যদি মহব্বতের মধ্যে বিন্দু পরিমাণ ঘাটতি এবং কমতি থাকে তাহলে আমাদের ঈমানও ঘাটতি থাকে। তাহলে রাসূলের ব্যাপারে ঈমান থাকবে আমাদের যেমন কঠোর। তবে হ্যাঁ, যদি কেউ ইহানাতু বিল কওলি ওয়াল কলবি ওয়াল ফি'লি কুফর, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো কথার দ্বারা মাঝে মন্তব্য করে বা অন্তরে রাসূলের ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো দুশ্মনী রাখে, অথবা তার কর্মের মাধ্যমে প্রকাশ হয় আসলেই সে রাসূলকে ভালোবাসে, এটার দ্বারা প্রকাশ পায় না। এমন না, যেমন আমরা আযানের আগে দুরূদ শরীফ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাযীম করে রাসূলকে সালাম দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কোনো কথা শুনলে আমাদের কাছে ভালো লাগে। সেম জিনিসগুলা একপক্ষিক কিছু লোকের এটা ভালো লাগে না। তো সেম এখানে বলা হচ্ছে ওয়া ইহানাতু, কেউ যদি খেয়ানত করে, অবহেলা করে, বিল কওলি তার কথা দ্বারা, ওয়াল কলবি তার কলব দ্বারা, ওয়াল ফি'লি তার কাজের দ্বারা, কুফর, এটা কুফরি। কেউ যদি এগুলাকে ইনকার করে, রাসূলের শানের ব্যাপারে কোনো বাজে মন্তব্য বা ধারণা করে, তাহলে সে কুফরি করে। আর হাদিস শরীফে বলা হচ্ছে যে কুফরি করে সে কাফের হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের ব্যাপারে কোনো মন্তব্য করার পূর্বে চিন্তা করতে হবে, না জানি এটা কুফরি হয়ে যায়, কুফরি হলে আমি কাফের হওয়ার সম্ভাবনা আছে। তুফসিদুল ঈমান, এটা ঈমানকে নষ্ট করার জন্য যথেষ্ট। وأجمع العلماء أن شاتم النبي صلى الله عليه وسلم والمتنبس له كافر। উলামায়ে কেরাম ঐক্যমত হয়ে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া, তার শান হ্রাসকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ব্যাপারে বিন্দু পরিমাণ কুধারণা রাখতে বলা ব্যক্তি কাফের। এবং এদের ব্যাপারে সবচাইতে বেশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। وحكمه عند الأمة القتل, উম্মতের নিকট তার হুকুম হলো হত্যা করা। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করে, উম্মতের উপর হুকুম কি? তাকে হত্যা করে ফেলা। তো বাংলাদেশ বলেন, বর্তমান সারা পৃথিবীর কোনো জায়গায় ইসলামী শরীয়ত মোতাবেক বিচার কার্য হয় না। ইসলামী শরীয়ত মোতাবেক বিচার কার্য হয় না, এটা একটা রুলস। যেমন আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের আন্ডারে পরিচালনা হয়, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের যে আইন আছে ওই আইন মোতাবেক দেশ চলবে, ঠিক আছে না? এটাকে অমান্য করলে আপনি দেশদ্রোহী, দেশের আইনের বিরুদ্ধে আমরা যাইতে পারবো না। তবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক পূর্বে যে আইন কায়েম ছিল ওই কায়েম মোতাবেক কেউ যদি রাসূলের ব্যাপারে বিন্দু পরিমাণ কটাক্ষ অথবা বাজে মন্তব্য করে, তাহলে তার আইন হলো তাকে হত্যা করে ফেলা, তাকে কি করা? হত্যা করা। তবে হ্যাঁ, দেশের আইন মানা আমাদের জন্য ওয়াজিব। তো দেশের আইন মেনে চলবো, দেশের আইন যেভাবে বিচার করবে ওই বিচারের পরে যদি আল্লাহ সন্তুষ্ট না হয় তাহলে তার বিচার হবে কোথায়? হাসরের ময়দানে। বিচার কোথায় হবে? হাসরের ময়দানে। এই ব্যাপারে আমাদেরকে মত অবলম্বন করা লাগবে। এরপর আসে, এরপর বলা হচ্ছে ওই যে এখানে বলা আছে ওয়ালাইতু যালিম আলাইহি বিআযাবিল্লাহি তাআলা, যদি কেউ এটা না মানে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য আযাব আসবে। আল্লাহর পক্ষ থেকে আযাব সে দুনিয়াতেও পাইতে পারে, কবরও পাইতে পারে, সব জায়গায় পাবে। এজন্য বলা হচ্ছে উম্মতে মুহাম্মদী তোমরা এই ব্যাপারে খুব সতর্ক থাকবা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান যদি কে কমা, ওয়া হারামাল্লাহু তাআলা ইলাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাববি ওয়া বুগদি ওয়া আইবি ওয়া ইস্তিগফাফি শানিহি, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কমিয়ে দেওয়ার চেষ্টা করে, গালি দেয় অথবা বিদ্বেষ রেখে নবীজির দোষ বর্ণনা করে, নবীজির বিভিন্ন দিক বর্ণনা করার চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেন এই ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এটা হারাম। এই ব্যাপারে কোনো মন্তব্য চিন্তা ধারা আনতে পারবে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কাজ করছেন, এমন খারাপ মন্তব্য অন্তরে আনা যাবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুবিনা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে অভিশপ্ত ঘোষণা করেছেন। আল্লাহ এবং রাসূলকে কিভাবে কষ্ট দিব? আপনি আমাকে কষ্ট দিতে পারবেন, সামনে থেকে গালি দিতে পারবেন, আমাকে কষ্ট দিতে পারবেন, আপনার হাত দ্বারা আমাকে মারতে পারবেন,
আমাকে কষ্ট দিতে পারবেন, আমার আম্মু আব্বাকে গালি দিতে পারবেন, এভাবে আপনি আমাকে কষ্ট দিতে পারবেন, কিন্তু আল্লাহ তার রাসূলকে তো আপনি পাচ্ছেন না, দেখতেছেন না, তো কষ্ট দিবেন কিভাবে? আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে কাজ দুনিয়াতে মানব সমাজে প্রচারিত হচ্ছে, এই কাজকে আপনি অবহেলা করা, এই কাজকে আপনি বিদ্বেষপূর্ণ মনে করা, এই কাজকে আপনার কাজের চাইতে অন্য দিকের মনে করা, এটা আল্লাহর রাসূলের অবমাননা করা, এটাকে কষ্ট দেওয়ার মতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার বিন্দু পরিমাণ কোনো কাজ আমাদের দ্বারা যেন না হয়, আমরা চেষ্টা করব। কারণ আল্লাহ কোরআনুল কারীম বলেছেন, যদি তাদেরকে কোনো কষ্ট দেওয়া হয়, আল্লাহ তাআলা এদের জন্য রেখেছেন আযাবাম মুবিনা, এমন শাস্তি যেটা লাঞ্ছনাদায়ক শাস্তি। আপনারা বলেন, আমরা কি কেউ কোনোদিন কোনো অন্যায় ছাড়া কারণ আমাদের একটা থাপ্পড় খাইতে রাজি না? রাজি না। আল্লাহ তাআলা আমাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রাখছেন কবরে। যে লাঞ্ছনাদায়ক শাস্তি যদি কবরে দেয় আমরা পাই, আমরা মনে করি দুনিয়ার জীবন ফুর্তি করে যাই, কবরে আমরা হয়তো পাই লাঞ্ছনাদায়ক শাস্তি পাবো, না। এ ব্যাপারে সতর্ক। আল্লাহ তাআলা শুধু কবরে শাস্তি দিবেন না, ইন্তেকাল করার পূর্বে, মরণের আগে অনেক মানুষ আল্লাহর রাসূলের ব্যাপারে দুশমনি করার কারণে কুকুর শিয়ালের মতো মারা যায়, রাস্তায় মারা যায়, তার চেহারাও চিনা যায় না, এমন অবস্থা হয় না? এমন অবস্থা আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া বা এর ব্যাপারে খারাপ মন্তব্য, বাজে মন্তব্য করেওয়ালা ব্যক্তির ব্যাপারে রাসূল নিজে কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিফা শরীফের 172 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এভাবে উল্লেখ করছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন যে কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য কেউ প্রস্তুত আছে কিনা? নবীজি নিজে আদেশ করতেছেন, এমন এক ব্যক্তি কাব ইবনে আশরাফ, তাকে কেউ হত্যা করতে পারবে এমন কেউ আমার মজলিসে আছো? একজন দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, কাব ইবনে আশরাফকে আমি হত্যা করব। নবীজি তারা হত্যা করার কারণ কি আপনি আমাকে বলুন। নবীজি বলছে, সে আল্লাহ এবং রাসূলের ব্যাপারে বাজে মন্তব্য করে, বিরূপ আচরণ করে। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ানোর পর হত্যা করার অনুমতি যখন চাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কিছু শিখিয়ে দেন, অথবা আপনি আমারে অনুমতি দেন, সেই অনুমতি আমি তার ঘর থেকে বের করার জন্য বিভিন্ন মিথ্যা উপদ্রবের মাধ্যমে বের করতে পারবো। নবীজি বললেন, এটার অনুমতি দিলাম। এটারও কি দিলাম? এক নাম্বার হত্যার অনুমতি দিছেন, দুই নাম্বার মিথ্যা প্রবঞ্চনা দিয়ে ঘর থেকে বের করার অনুমতি দিছেন। তো এই অনুমতি পায়া মুহাম্মদ ইবনে মাসলামা কি করলেন? তার দুইজন সাথী কাব ইবনে আশরাফের নিকট গেছে, ওনার কাছে যায়া তাকে ডাইরেক্ট হত্যা করে ফেলছে, উনি গলা কেটে ফেলছে। আয়েশা নবীজিকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে বিরূপ মন্তব্য করে, তাকে হত্যা করাই পথে, হত্যা করাই উচিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে আদেশ দিলেন, হ্যাঁ, সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমা যদি করে দেন, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে বিরূপ মন্তব্য করেওয়ালা ব্যক্তি দুনিয়াতে শাস্তি পাওয়া, এটাই তার লাঞ্ছনাদায়ক শাস্তি। মুহাম্মদ ইবনে আশরাফকে হত্যা করার পরে মুহাম্মদ ইবনে মাসলামা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে বিরূপ মন্তব্য করেওয়ালা শাস্তি এত কঠোর? আল্লাহর হাবিব বলে, শুধু কঠোর না, তোমরা আরো পরের দিকে দেখো। তো নবী যেভাবে বর্ণনা করতে 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 আরেকটা হাদিস বর্ণনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু রাফি ইহুদির কয়েকজন আনসারীকে পাঠাইছেন। মুহাম্মদ ইবনে আতিক তাদের আমির নিয়োগ করছে। নিয়োগ করার পরে আবু রাফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে হইতে পারে, তার কাছে বলছেন। আবু রাফে যেই ব্যক্তি নবীজিকে কষ্ট দিতেন, নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আতিককে বললেন, তুমি কি হত্যা করতে পারবা? বলে, হ্যাঁ। তো আবু রাফের বাড়ি ছিল হিজাজ অঞ্চলে, আরবের হিজাজ অঞ্চলে। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আতিক নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেছেন হিজাজে। তো হিজাজের বড় দুর্গ বানায়া চারিদিকে তারা প্রহরী নিদর্শন করছে, আর আবু রাফে এর মধ্যে অনেক প্রকারের নারী নিয়ে বাঁধে আচরণ অথবা খারাপ সম্পর্কে লিপ্ত। শুধু আবু রাফে না, তার দলের বিভিন্ন নেতা এরা এটার মধ্যে কি কাজ করে? বাজে কাজ করে। তো আব্দুল্লাহ ইবনে আতিক কি করলেন? উনি ওনার দলের সৈন্যদেরকে বললেন, তোমরা পাহাড়ের আড়ালে লুকিয়ে যাও। পাহাড়ের আড়ালে লুকিয়ে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আতিক উনি প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন এখানে একজন পুরুষ না, অনেক পুরুষ, অনেক নারী একসাথে মেলামেশা করছে।
আব্দুল্লাহ ইবনে আতিক বললেন, এমন বাজে অবস্থা আমি আসলাম, কিন্তু আবু রাফেকে তাকে কিভাবে চিনব? উনি একটা বুদ্ধি খাটাইলেন। উনি দরজা দিয়ে প্রবেশ করার পরে আবু রাফে বলে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আবু রাফে একজন দাঁড়াইছে। দাঁড়ানোর পরে সে সামনে যায় তার গর্দান আলাদা করে দিয়েছে। পুরা ময়দান হইসই কোনো আওয়াজ নাই, হইসই কোনো আওয়াজ নাই। কারণ হইসই করলে এখানে যে নারী পুরুষের অবাধ মেলামেশা বোঝা যাবে, নারী পুরুষের অবাধ চলাফেরা এটা বোঝা যাবে। তাকে মারার পরে আব্দুল্লাহ ইবনে আতিক বাহিরে এসে বললেন, এ আমার সঙ্গীরা শোনো, আবু রাফেকে মহান আল্লাহ হত্যা করেছেন। কে হত্যা করেছেন? মহান আল্লাহ হত্যা করেছেন। বলে কেন? কারণ আবু রাফে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন, রাসূলের ব্যাপারে বিরূপ মন্তব্য করেছেন, বাজে মন্তব্য করেছেন। তাহলে চিন্তা করেন, একজন ব্যক্তি রাসূলের ব্যাপারে বাজে মন্তব্য করার কারণে দুনিয়াতে দুইজন ব্যক্তির শাস্তি পেলাম। আসেন, তৃতীয় যে ব্যক্তি রাসূলের ব্যাপারে শুধু মন্তব্য করছেন, বাজে মন্তব্য করার পরে এক ব্যক্তি খ্রিস্টান ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকার বুখারী শরীফের প্রথম খণ্ডের 551 নম্বর পৃষ্ঠার 4390 নম্বর হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিস। খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার পর ওই ব্যক্তির কাজ ছিল, সে কাজ থেকে ওহী ছিল। নবীজির কাছে যে ওহী আসতেন আল্লাহর কাছ থেকে, ওই ওহী তিনি লিখতেন। খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার পর কি লিখতেন? ওহী লিখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী তিনি লিখতেন, মানে কোরআন যে আসতো জিবরাইলের মাধ্যমে রাসূল যা বলতেন তিনি তা লিখতেন। পাথরে, ওদের চামড়ায়, গাছে, বিভিন্ন জায়গায় লিখতেন। এটার দাম বেশি না, অনেক সম্মান। যখন উনি এগুলো লিখতেন, এই লেখার কারণে ওনার সম্মান দাম অনেক বাড়ছে। কিন্তু কিছুদিন পর ওই ব্যক্তিকে তার খ্রিস্টান বন্ধুরা বইলা আবার খ্রিস্টান ধর্মে নিয়ে গেছে। সে খ্রিস্টান হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিভিন্ন বাজে মন্তব্য, বিভিন্ন খারাপ আচরণ, রাসূলের ব্যাপারে বিভিন্ন দেখবেন আপনার সাথেই চলে, আপনার সাথেই থাকে। কিন্তু যখন আপনার কাছ থেকে তার স্বার্থুদ্ধার অথবা তাকে আপনি যে কোনোভাবে কোনো প্রকারে সাধিত করলেন, তার সাথে বিন্দু পরিমাণ কোনো বিষয় নিয়ে আপনার সাথে দ্বন্দ্ব হওয়ার কারণে সে আপনাকে ছেড়ে দিল বা আপনার কাছ থেকে চলে গেল, আপনার সাথে সবচাইতে বেইমানি এই লোক করবে। করে না? সবচাইতে বেইমানি এই লোকটা করবে। সবচাইতে খারাপ কাজ আপনার সাথে সেই করবে, আপনার ক্ষতি করার চেষ্টা সেই করবে। তো যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লিখতেন, মানে এক কথায় পার্সোনাল সেক্রেটারি যাকে বলা হয়, ওহী লিখতেন। উনি যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে উনি সূরা বাকারা, সূরা আল ইমরান পাঠ করছেন, সূরা আল বাকারা, আল ইমরান লিখছেন, সূরা আল বাকারা এবং আল ইমরান মুখস্থ করেছিলেন। লেখার পর খ্রিস্টান যখন যে মুসলমান থেকে আবার খ্রিস্টান হয়ে গেছে, ফলে সে নবীজির ব্যাপারে বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা লেখা দিতাম, আল্লাহর পক্ষ থেকে যা আসতো তাই আসতো, উনি তাই জানতেন, এর বেশি তিনি জানতেন না। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু লিখিত বাণীর মাধ্যমে জানায় নাই। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছে, আর রহমান আল্লামাল কুরআন। এই কোরআন কারীমে যা আছে সকল ইলম আল্লাহ তাআলা রাসূলকে দান করেছেন। শুধু লেখার মাধ্যমে না, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে গোপনীয়ভাবে ঘন্টা ঘড়ি নিয়ে আল্লাহ রাসূল ঘর মুবারকে ঘুমন্ত অবস্থায় থাকতেন, আর আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মুবারকে আলাদা একটা নূরের তাসাল্লির আলাদা পাওয়ার দেখা যায়, যেগুলো রাসূলের কাছে আসে। আর খ্রিস্টান হয়ে যাওয়ার পর মুসলমান থেকে বলছে কি, আমি যা লিখে দিতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে জানতেন, কিন্তু আসলে কি সে লিখতো না আল্লাহ পাঠাইতেন? আল্লাহ পাঠাইতেন, সে লিখে দিতেন। সে মন্তব্য করার পর কিছুদিন পর তার মরণ বসে। তো খ্রিস্টানটা তারা নিয়ে তাকে দাফন করছে। আমরা যেভাবে সারাদিন কবর খুলে দাফন করি, খ্রিস্টানরা তারা এমন ভাবে দাফন করছে তাদের এলাকায় নিয়ে। দাফন করে তারা বাড়িতে যাওয়ার পর পরের দিন সকালবেলা এসে দেখে পুরা কবরের মাটি এলোমেলো, ওই খ্রিস্টান ব্যক্তির লাশটা আলাদা পড়ে আছে। খ্রিস্টানরা এসে মন্তব্য করে, এটা মুহাম্মদ এবং তার অনুসারীদের কাজ। মুহাম্মদ এবং তার অনুসারীদের কাজ। তখন তারা ওই খ্রিস্টান ব্যক্তিকে আরো দূরে নিয়ে কোথাও 3.5 হাতের জায়গায় তার ডাবল করে কবর করছে। কবর খুঁড়ে সেখানে তাকে দাফন করে দিয়েছে। দাফন করে দিয়ে যাওয়ার পর পরদিন সকালবেলা আবার যায় দেখে ওই কবর আবার ধূলিসাৎ হয়ে গেছে। কবর থেকে তার লাশ কি করছে? উপর উঠিয়ে দিয়েছে। কে উঠেছে তারা জানে না। আবার এসে বলে
অবশ্যই এটা মুহাম্মদ এবং তার অনুসারীদের কাজ। নাউজুবিল্লাহ পড়ে। এমন অবস্থা যখন দেখছে তারা চিন্তা করলো না, সারা দিন হাতের জায়গায় হাত খোরার পর তাকে মাটি দেওয়ার পর এভাবে আসছে, তারা আমাদের খ্রিস্টীয় যে মূল এলাকায় নিয়ে দাফন করবে। অনেক দূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকা থেকে তারা দূরে নিয়ে গেছে। দূরে নিয়ে যাওয়ার পর ওই জায়গার মধ্যে তাকে দাফন করছে। সেই দাফন মানে দুনিয়াতে স্বাভাবিকভাবে একটা মানুষের ঘর তৈরি করার জন্য যেভাবে গর্ত তৈরি করা হয়, এভাবে গর্তের পর গর্ত, গর্তের পর গর্ত, অনেক গর্ত করে তাকে দাফন করছে। দাফন করে দিয়ে তারা যখন বাড়িতে আসছেন, পরের দিন সকালে আবার তাদের কাছে খবর গেছে, শোনো তোমাদের যে লাশকে পূর্বে 2 বার কবর থেকে ফেলে দেওয়া হয়েছে, ওই লাশকে দ্বিতীয়বার তোমরা অধিক গর্ত করে কবরে রাখার পরে তাকে আবার কবর থেকে উত্তোলন করে কবর থেকে মেলে উড়িয়ে ফেলে দেওয়া হয়েছে, বাইরে ফেলে দেওয়া হয়েছে। দেখতেছে অবস্থা বেশি ভালো না, চিন্তা করতেছে তার কেন এমন অবস্থা। তখন তারা তাদের খ্রিস্টানদের মূল একজন প্রধান পাদ্রীর কাছে গেছেন। পাদ্রীর কাছে বলতেছেন, আপনার কাছে আমরা একটা মন্তব্য জানতে চাই। উনি তো মুসলিম হয়ে গেছিলেন খ্রিস্টান থেকে, আবার সেই খ্রিস্টান এসে আমাদের কাছে আসছেন। তাকে দাফন করলাম, প্রথম দিন তার কবর রাখলাম, সকালবেলা দেখলাম তার এই কবর থেকে উপচে বাহিরে ফেলে দেওয়া হয়েছে। দ্বিতীয় দিন দেখলাম তার কবর থেকে উপচে বাহিরে ফেলে দেওয়া হয়েছে। তৃতীয় দিন সেমটা দেখলাম। খ্রিস্টান বললাম আমাকে একটু সময় দেন। খ্রিস্টান বাদ একটু সময় নিয়ে কিছুক্ষণ পরে বলছে, এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়াদবি করার কারণে কবর তাকে মাটির নিচে জায়গা দেয় নাই। আপনি আমি চিন্তা করা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিরূপ মন্তব্য করা, বাজে মন্তব্য করার পর কবরে জায়গা পাবো এমন কোনো আশা করা যায়? একজন খ্রিস্টান মুসলমান হওয়ার পর আবার যখন খ্রিস্টান হয়ে গেছে, তারা যদি কবরের মাটি মেলামের উপরে ফালাই দিতে পারে, আমরা মুসলমান হয়েও যদি আমরা আল্লাহ রাসূলের ব্যাপারে বাজে মন্তব্য করি, আমাদের গোপনে গোপনে মুসলমান আমরা নামে থাকবো, কিন্তু আমাদের মুসলমানিত্ব চলে যাবে। আমরা কবরে গেলে আমরা ভালো শান্তিতে থাকবো, এটার কোনো নিশ্চয়তা নেই। তখন আল্লাহ রাসূল দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের মাঝে এমন অনেক উম্মত যারা আমার উম্মত দাবি করবে, আমার ব্যাপারে উচ্চারণা করবে, বাজে মন্তব্য করবে, আল্লাহ এদেরকে আপনি কি শাস্তি দিবেন? বলছে আযাব মুহিনা, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, বড় কষ্টের শাস্তি। এক ধরনের শাস্তি দেওয়া আর কোনো লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া। শাস্তি হলো মনে করেন একটা বিচারের ভিতরে সুরের বিচার, তার 100টা বেত দিয়ে বাড়ি দেওয়া হবে। আর লাঞ্ছনাদায়ক শাস্তি হলো 100টা জুতা দিয়ে বাড়ি দেওয়া হবে। বেতের বাড়ি ভালো না জুতার বাড়ি ভালো? জুতার বাড়ির তুলনায় বেতের বাড়ি ভালো না? তাহলে লাঞ্ছনাদায়ক শাস্তি হলো জুতার বাড়ি। আবার যদি কেউ জুতার মধ্যে বাড়ি দেওয়ার পরে তার জুতার মালা দিয়ে ভালো জুতা বাজার ঘুরে আনবো, এটা আরো বেশি বেঞ্চুতি শাস্তি। তা আল্লাহ তাআলা এদের জন্য রাখছে লাঞ্ছনাদায়ক শাস্তি। যারা রাসূলের ব্যাপারে বিরূপ মন্তব্য করবে, রাসূলের শান, রাসূলের আজমত, রাসূলের ইজ্জতের ব্যাপারে বিভিন্ন রকমের উচ্চারণা করবে, আল্লাহ তাআলা এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রাখছে। এটা বেয়াজ্জতির শাস্তি। এই বেয়াজ্জতি দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের ব্যাপারে সুন্দর মন্তব্য করে, যদি পারি রাসূলের শান বর্ণনা করব, যদি না পারি রাসূলের ব্যাপারে বিরূপ আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে না আনেন, না শোনান, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। আমাদের জন্য শুরু করে আল্লাহুম্মা সাল্লি মনে হইল মোর তাআলা আল্লাহ
يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসা 65 নম্বর আয়াতে এই আয়াত ঘোষণা করেছেন যে আপনার প্রতিপালকের শপথ ফালা রাব্বিকা, যে আপনার প্রতিপালক আল্লাহ তাআলার শপথ। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিপালকের শপথ, লা ইউমিনু, তারা ঈমানদার নয়, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে হাকিম না মানে, আপনাকে অনুসরণ না করে, আপনাকে তাদের হুকুমদাতা না মনে করে, ফিমা সাদারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু, এবং তাদের বিবাদগুলা বিবিসংবাদগুলা অথবা তাদের সকল বিচার কার্য পরিচালনা করার জন্য আপনাকে হুকুমদাতা যতক্ষণ না মানবে ততক্ষণ তারা ঈমানদার না। শুধু তাই নয়, আমাদের মিম্মা কদাইতা, আপনার কাছে তারা ফয়সালার জন্য না আসে, এবং আল্লাহ রাসূল কোন ফয়সালা দিবেন এই ফয়সালার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব না করে। আমাদের সমাজে বিচার হয় না, বিচার করার পর আরে বিচারটা তারা জিতিয়ে দিল, আমারে ঠকাই দিল, আরে তারা ঠকাই দিল, আমারে জিতিয়ে দিল, এমন দ্বিধাদ্বন্দ্ব যেন আপনার বিচারের ব্যাপারে তারা না করে। নবীজি বলছেন যদি না করে এবং এই ব্যাপারে যদি তারা মানে না নেয়, নবীজিকে যদি তারা বিচার কার্য পরিচালনাকারী না মানে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিগুলো ঈমানদার হবে না। এই আয়াত তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াত ব্যাখ্যা করতেছেন জালালউদ্দিন সুয়ুতী এবং জালালউদ্দিন মুহল্লি, দুইজন তাফসীরকার। ওনারা এই আয়াত কারীমের ব্যাখ্যা এভাবে করছেন, ওনারা বলছেন এমন কিছু মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর নবীজির আইনকে মেনে নিয়েছে, আবার এমন কিছু মানুষ মানে নাই যারা খুব প্রভাবশালী লোক। তারা কিশালী লোক? প্রভাবশালী লোক। তো যারা মেনে নিছেন তারা স্বাভাবিক মানুষ, রাসূলের আইন মানছেন, কিন্তু যারা প্রভাবশালী তারা রাসূলের আইন মানে নাই। তো সকালবেলা আমি আমার ঘরে 3 জন মানুষ গেছিল, পাড়া থেকে 3টা ছেলে গেছে, তাও আমি তাদেরকে বলছি বর্তমান জামানায় অনেক প্রভাবশালী ইসলামী আইন মোতাবেক তার জীবন পরিচালনা করতে গেলে সে বিভিন্ন জায়গায় ধরা পড়বে। তাদের কাছে আমি বলতেছিলাম, এই ব্যক্তি বলতেছে হুজুর কথা তো সত্য। আমি বলছি জি, আমি যখন দেখছি কোন ইসলামিক বিষয় রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে, কি বিষয়? ইসলামিক বিষয় রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে, তখন এই ইসলামিক বিষয় কোনোদিন ইসলাম মোতাবেক সমাধান হবে না। এটা রাজনৈতিক পলিটিক্সের মাধ্যমে সমাধান হবে। কি পলিটিক্সের মাধ্যমে? রাজনৈতিক পলিটিক্সের মাধ্যমে। তবে হ্যাঁ, যে ব্যক্তি এই বিষয় সমাধান করবে তার বিন্দু পরিমাণ ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। বিন্দু পরিমাণ কি সম্পর্কে জ্ঞান নাই? ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। কেন? কারণ তার যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতো, সে কোনোদিন ইসলামিক কোন বিষয়কে রাজনৈতিকভাবে সমাধান করতেন না। ইসলামিক কোন বিষয়কে ইসলাম সম্পর্কে জ্ঞাত, ইসলাম সম্পর্কে জাননেওয়ালা ব্যক্তির মাধ্যমে সমাধান করতেন। আমি তাদেরকে বলবো, তারা বললো হুজুর এটা তো বর্তমান সমাজে হবে না, কারণ বর্তমান সমাজে এটা যদি করতে যায় বিভিন্ন সামাজিক বলেন, মসজিদ বলেন, বিভিন্ন সংগঠন বলেন, ওই এলাকার ভিতরে মসজিদের ভিতরে এটা আপনাদের মোটামুটি এখনো পর্যন্ত ঠিক আছে আপনারা বিভিন্ন জায়গায় এই এলাকার এই মসজিদের সভাপতি এই এলাকার ওই সংগঠনের নেতা পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ এই নেতা মুখের ভিতরে বোম মারলে এর মুখে দিয়ে চলে বাদ দেওয়া ঠিক আছে না। আবার এই ব্যক্তি আইসা ইসলামের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করবে, কিন্তু এটা বলবে না যে আমি এই বিষয়টা কোরআন এবং হাদিস কি বলে একজন ভালো আলেমের কাছ থেকে জানি না নেই। তো সেম কাজটা করতেন জাহিলিয়া যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতেন, ওই ব্যক্তিগুলা আল্লাহ রাসূলের আইন মানতেছে না। আরে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ হাশমি গোত্রের মানুষ, কুরাইশ বংশের মানুষ, এর কথা আমরা কেন মানবো? না না না, আমরা এর কথা মানবো, আমরা এলাকার প্রভাবশালী মানুষ। এই কথা যদি বলে এটা কি মানা যাবে নাকি? না, এটা কোনোভাবে মানা সম্ভব না। আমরা মানবো কেন? এটা যখন মন্তব্য করছে তখন আমরা আয়াত নাযিল করে দিয়েছি। নবী আপনি তাহলে বলেন তারা যতক্ষণ পর্যন্ত আপনি যা বলবেন তা না
ইমানদারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আস্তে 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 কিছু মানুষ আসছেন, কিন্তু যারা আসেন নাই তারা যখন গুমরা হয়ে গেছেন, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলছে, তোমরা যে আমার দলে আসলে না অথবা আমার কথা মানলে না, কারণ আমি যা বলি এগুলো একটাও আমার কথা না। রাসূল যা বলেন এগুলো কি রাসূলের কথা? আল্লাহ তাআলা রাসূলের জবান দ্বারা আমাদেরকে বলা। সুবহানাল্লাহ পড়েন না? এই জন্য আমাদের এই জামানায় আমরা যদি কোনো ইসলামী শরীয়তের বিষয়কে সমাধান করার প্রয়োজন হয়, বলেন ইসলামী শরীয়তের বিষয়কে কথা বলেন কি করার বিষয় হয়, সমাধান করার বিষয় হয়, আমরা প্রথম কোরআন হাদিস কি বলে এই ব্যাপারে যাচাই বাছাই করব। কোরআন হাদিস যেটা বলবে আমরা সেভাবে পরিচালনা করব। এই কোরআন হাদিসের বিচার করা, কোরআন হাদিসের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করার কারণে যদি কেউ রাগ হয় কোনো বিষয় না, যদি কেউ খুশি হয় এটাও কোনো বিষয় না, কারণ আমাদের এই বিচার কার্য আল্লাহ তাআলা 1500 বছর আগে আমাদের যিনি অভিভাবক ছিলেন, আমাদের যিনি হুকুমদাতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সারা পৃথিবীতে কায়েম করে দিয়েছেন। আর আমরা এটা মানি, আমরা এটা মাইনা চলার কারণে আমরা মুসলমান। বুঝতে পারছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হওয়া কোরআন এবং হাদিস সবকিছু সত্য। রাসূলের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করার ব্যক্তিকে অবগ্রহণ করবে। পানি দিছে কয়বার খ্রিস্টানরে? আসিল প্রথমে ছিল কি খ্রিস্টান, হইছে কি মুসলমান, আবার হইছে কি খ্রিস্টান, হওয়ার পর মারা গেছে, মন্তব্য করছে আমি যা লিখছি এটা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানে না। তিনবার মাটি দেওয়ার পর খবর কি রাখছিল? এজন্য সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আজমতের ব্যাপারে যা আলোচনা আছে এগুলা মাইনা চলার ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানাব, আমাকে আপনাকে মানাব তৌফিক দান করে। সবাই বলি আমিন। সবাই মুহাম্মদে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত আসে এমন কোন কাজ যেন আমাদের মাঝে, আমাদের মাধ্যমে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আজমত কোন কথার দ্বারা, অন্তর দ্বারা, কোন কাজের দ্বারা যেন আমাদের দ্বারা কোন আঘাত হয়, এমন কাজ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন এবং এগুলো থেকে বাইরে থাকার তৌফিক দান করুন। আমিন। আমাদের একটা দাওয়াত দিচ্ছি আমাদের পরশরীলা বাইসন্ডারের নারীকে আজকে মাগরিবের নামাজের পর থেকে ওলামাই কেরাম বাংলাদেশ থেকে বয়ান করবেন। আপনাদের সবাইকে দাওয়াত করা হয়েছে, ইনশাআল্লাহ আপনারা সবাই যাবেন, আমিও থাকবো, মাওলানা আসাদুল্লাহ ফারুকী হুজুর, মাওলানা আব্দুল করিম সাহেব সহ থাকবেন, ইনশাআল্লাহ সবাই উপস্থিত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা সুযোগ করেন নাই তারা শুনুন।